গত টিউটোরিয়ালে আমরা মডিফাই বারের কাজ দেখাইছি, আজকের টিউটোরিয়ালে আমরা লেয়ার বারের কাজ দেখাবো এবং লেয়ার 2 বারের কাজগুলো দেখাবো। ঠিক আছে, চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে দিই। আর আজকের ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। গত টিউটোরিয়ালের যারা মিস করেছেন তারা প্লে লিস্ট থেকে বা ভিডিওর লিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেয়ার। লেয়ার বলতে বোঝায় হচ্ছে স্তর বা লেভেল বা ধাপ, যাই বলেন। তো অটোক্যাডে লেয়ারের ব্যবহার আছে খুবই ইম্পর্টেন্ট। লেয়ারগুলো কেন ইম্পর্টেন্ট সেটা আমরা যখন প্রজেক্ট দেখাবো তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাবো লেয়ার কেন ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে কিছু কলাম ড্র করি, যেমন ধরেন এটা একটি কলাম ধরে নিলাম, এটাকে আমি কপি করলাম, সিও এন্টার। গত ক্লাসে আমরা এগুলো করছি। এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম দিলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, আর এখানে একটা কলাম। এই কলামগুলো দেওয়ার পরে আমি ধরেন এখান থেকে এই সব কলামগুলোকে একটা কপি করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই একটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে এর সেন্টার পয়েন্ট থেকে ধরেন এখান থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত একটি লাইন নিলাম। ঠিক আছে, সেন্টার পয়েন্ট পর্যন্ত লাইন নিলাম। এখানে ধরেন 2.5 ফিটের একটি ওয়াল বানাবো। অফসেট 12, 24 ইঞ্চি একটা ওয়াল বানাবো। ধরেন এখানে 24 ইঞ্চি এটা বানালাম। বানানোর পরে এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দেব। এই পয়েন্টটাকে ধরলাম, এই পয়েন্ট ধরে এখানে বসাই দিলাম, তারপরে এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। ওকে, তারপরে আরো আছে, এখানে দিলাম, এখানে দিলাম। ঠিক আছে, জাস্ট এটা একটি এক্সাম্পল। এর মাঝখানে ধরেন আমি যদি কিছু উইন্ডো কাটি, যেমন এই লাইনের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, এই সেন্টার পয়েন্ট থেকে এখানে একটা উইন্ডো কাটবো আমি। অফসেট ধরেন উইন্ডো হচ্ছে 5 ফিটের, 5 + 10 ফিটের একটি উইন্ডো হবে। এবার এগুলো মাছের লাইনগুলো আমরা ট্রিমের মাধ্যমে কাটতে পারি। টিয়ার এন্টার। এই লাইনগুলো এভাবে আমরা কাটতে পারি। লাইনগুলো কেটে দিলাম আমরা। এবার রেক্টেঙ্গেলের মাধ্যমে এখানে একটি ড্র করব এভাবে। এই রেক্টেঙ্গেলটাকে, এই টোটালটা হচ্ছে কত, 5 + 10। এটাকে ধরেন আমি 2 ফিট একটা অফসেট দেব। ও এন্টার, 2 ফিট এখান থেকে ভিতরে। আচ্ছা, টোটালটা আমার 2 ফিট। সেই ক্ষেত্রে আমি এটা ধরেন 10 ইঞ্চি ভিতরে একটি অফসেট করব। অফসেট 10 ইঞ্চ, এন্টার। ওকে, এবার গ্রুপটাকে আমি এক্সপ্লোরের মাধ্যমে গ্রুপটা ভেঙে দেবো। এখান থেকে এক্সপ্লোর, গ্রুপটা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এই লাইনগুলো সামনের দিকে বর্ধিত করে দেবো। EX এন্টার। এখানে বর্ধিত হবে, এখানে বর্ধিত হয়ে গেল, আর এখানে ট্রিম করে দিলাম। আবার এই লাইনটাও আমি এখানে বর্ধিত করে দিলাম, এখানে বর্ধিত করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম। জাস্ট এখানে একটি আমি উইন্ডো ক্রিয়েট করলাম। এরপরে আমি কি করব, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে কপি করে সবার উপর বসাই দেবো। সিও এন্টার, এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরে ধরে প্রত্যেকের উপরে এভাবে বসাই দিলাম। এখন এগুলো করার উদ্দেশ্য কি আমি আপনাদের বলছি। এবার আমি কি করব, এখান থেকে স্পেসিফাই যে কলামগুলো আছে এই কলামগুলোতে একটি কালার করব লেয়ারের মাধ্যমে। অর্থাৎ লেয়ারের মাধ্যমে এখানে আপনি কালার করতে পারবেন অটোক্যাডে। ঠিক আছে, এবং আপনি ওই প্রত্যেকটা লেয়ার যখন প্রত্যেকটা অবজেক্টকে যখন এক একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবেন, তখন আপনি ওই অবজেক্টগুলোকে
ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারবেন এবং এগুলোর সাহায্যে আপনি খুব ভালো ভালো কাজ করতে পারবেন। ভালো ভালো কাজ বলতে যখন আপনি সেকশন এলিভেশনের কাজ করবেন তখন ধরেন আপনার পুরো প্ল্যানের মধ্যে শুধু কলামগুলো দরকার বা শুধু ওয়ালগুলো দরকার বা শুধু উইন্ডোগুলো দরকার, সেই ক্ষেত্রে আপনি এরকম লেয়ার আইসোলেট, লেয়ার আনআইসোলেটের মাধ্যমে বা লেয়ার অফ, লেয়ার অনের মাধ্যমে এই লেয়ারগুলো থেকে আপনি সুবিধাজনকভাবে আপনার কাজগুলো করতে পারবেন। আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, লেয়ার বারের সবার লেফটে যে টুলসটা আছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এই টুলসটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এরভাবে চলে আসবে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, অথবা আপনি কিবোর্ড থেকে LA লিখে এন্টার প্রেস করতে পারেন, তাহলে এটা চলে আসবে। আসার পরে এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে ইনসার্ট নিউ লেয়ার। আপনি এখানে ইনসার্ট নিউ লেয়ারের উপরে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে F2 প্রেস করবেন যদি লেয়ারের নাম পরিবর্তন করতে চান। যেমন ধরেন আমি এটার নাম দিয়ে দিলাম কলাম। ঠিক আছে, এটার নাম দিলাম কলাম এবং এখানে কালার দেব, আমি একটা কালার দিলাম ধরেন এটা। ওকে, তারপরে আমি আর একটা লেয়ার ক্রিয়েট করব। এরপরে এখানে নিউ লেয়ারের উপরে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে F2 প্রেস করলাম। F2 প্রেস করার পরে এটার নাম দিয়ে দিলাম উইন্ডো এবং উইন্ডোর আমি একটি কালার করে দিলাম ধরেন এটা। এরপর আমি আরেকটি লেয়ার ড্র করলাম, কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, এটার নাম দিয়ে দিলাম অল এবং অলের আমি একটি কালার দেব হচ্ছে ধরেন হচ্ছে এটা। এরপর আমি অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব। তাহলে কি হবে, এখানে আমার লেয়ারগুলো ক্রিয়েট হলো। যে লেয়ারগুলো আমি ক্রিয়েট করলাম সেই লিস্টটা এখানে শো করবে। এখন আমি এই অবজেক্টগুলোতে কিভাবে কালার করব, ধরেন আমি এই কলামগুলোতে কলাম লেয়ারের আন্ডারে নিতে চাই, সেক্ষেত্রে এইগুলোকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে কলামের উপরে ক্লিক করি তাহলে দেখেন এগুলো কলামের আন্ডারে চলে গেছে। এই বাকিগুলোকেও আমি এভাবে নিতে পারি। সিলেক্ট করলাম এখান থেকে কলাম, হয়ে গেল। এরপরে আমাকে এখান থেকে এই যে উইন্ডোগুলো ও অলগুলো আছে অলগুলো নিতে পারি আমি। এভাবে সিলেক্ট করলাম, এখানে অলের উপরে ক্লিক করলাম, তাহলে এগুলো অলের আন্ডারে চলে গেল। এরপরে এখান থেকে এই উইন্ডোগুলোকে আমি এভাবে সিলেক্ট করে করে নেব। এভাবে সিলেক্ট করে নেব। এছাড়া আর একটা সহজ পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি আপনাদের সহজ পদ্ধতিটা কি। যেমন এটা আমি নিয়ে নেই এখান থেকে উইন্ডো। ঠিক আছে, সহজ পদ্ধতি হলো যেমন আমার এই লেয়ারটা আছে কি উইন্ডো লেয়ারে, আমি এই বাকিগুলো উইন্ডো লেয়ারের মধ্যে নিতে চাই, সেই ক্ষেত্রে লেয়ার আপনার এখানে ম্যাচ প্রপার্টিস, স্ট্যান্ডার্ড বারে ম্যাচ প্রপার্টিস আছে। ম্যাচ প্রপার্টিসের উপরে ক্লিক করে আপনি যদি এই লেয়ারটার উপরে ক্লিক করেন তাহলে এই লেয়ারটা আপনার কপি হয়ে গেছে। এখন এই লেয়ারটা কপি হয়ে গেছে, এটা আপনি যেখানে নিয়ে যাবেন এভাবে যেখানে যেখানে ক্লিক করে দেবেন সেখানে সেখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল। এবার এর সুযোগ সুবিধা কি আমি আপনাদের দেখাবো। সুযোগ সুবিধা দেখানোর জন্য আমার এখান থেকে লেয়ার টু বারটায় যেতে হবে। লেয়ার টু বারে যাওয়ার পরে এখানে লেয়ার টু বারের কাজগুলো আমরা দেখব। এখান থেকে লেয়ার প্রপার্টিস ম্যানেজারের কাজটাই শুধু আমাদের কাজ। আর লেয়ার প্রপার্টিস ম্যানেজারের মাধ্যমে আমরা এখানে লেয়ার বানাবো। বানানোর পরে এভাবে অবজেক্টের মধ্যে লেয়ার করব, লেয়ার দিয়ে কালার করব। কালার করার পরে সুযোগ সুবিধাটা কিভাবে নিতে হয় দেখাই। যেমন ধরেন আপনার এই ড্রয়িংয়ের মধ্যে শুধুমাত্র কলামগুলো থাকবে আর বাকি যত অবজেক্ট আছে সবগুলো হাইড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে লেয়ার আইসোলেটের উপরে যদি ক্লিক করেন এবং লেয়ার আইসোলেটের উপরে ক্লিক করে যে লেয়ারটাকে আইসোলেট করতে চান সেই লেয়ারটার উপর যদি এভাবে ক্লিক করে এন্টার প্রেস করেন তাহলে শুধুমাত্র সিলেক্টকৃত লেয়ারগুলো থাকবে আর বাকি লেয়ারগুলো হাইড হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেন আপনার ড্রয়িংয়ে এখানে কিন্তু এই জিরো লেয়ারের আন্ডারে কিছু ছিল সেগুলো কিন্তু আপনার সাদা কালারের যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার হাইড হয়ে গেছে। তো এই লেয়ারের মাধ্যমে আপনি যদি কালার করে অবজেক্টগুলো এভাবে কাজ করেন তাহলে এ থেকে আপনি সুযোগ সুবিধা নিতে পারবেন। যেমন ধরেন আমার শুধুমাত্র এই কলামগুলো কপি করা দরকার, উপরের দিকে একটা কপি দরকার, আমি রেখে দিলাম। এরপরে লেয়ার
বারের লেয়ার আইসোলেটের পরে লেয়ার 2 বারের এই লেয়ার আনআইসোলেটে যদি আমি ক্লিক করি তাহলে আগের অবস্থানে ফিরে আসলো এবং আমার এখানে কি একটি কপি হয়ে গেল। এই দেখেন আমার এখানে একটি কপি হয়ে গেল কলামের। সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। এই হচ্ছে আপনার লেয়ারের বারের লেয়ার আইসোলেট এবং লেয়ার আনআইসোলেটের কাজ। লেয়ার আইসোলেটের কাজ হচ্ছে সিলেক্টকৃত অবজেক্টকে রেখে বাকি যতগুলো লেয়ার আছে সব লেয়ার হাইড করে দেবে। আর আনআইসোলেটের কাজ হচ্ছে যে লেয়ারটা হাইড হয়ে গেছিল, আইসোলেট হয়ে গেছিল, সেই লেয়ারটা আনআইসোলেট হবে। এরপরে লেয়ার কপি, এগুলো লাগবে না, এগুলো তেমন কাজে আসে না। এগুলো লেয়ার অফ, এটা আমাদের লাগবে। লেয়ার অফ এবং লেয়ার আইসোলেট একটা আর একটা উল্টো। লেয়ার আইসোলেট করলে হচ্ছে সিলেক্টকৃত লেয়ারটা থাকবে, বাকি লেয়ারগুলো হাইড হয়ে যাবে। আর লেয়ার অফ করলে সিলেক্টকৃত লেয়ারটা অফ হয়ে যাবে আর বাকি লেয়ারগুলো ভিজিবল থাকবে। কিরকম আমি দেখাই, লেয়ার অফের উপর যদি আমি একটি ক্লিক করি, তারপরে এই লেয়ারটার উপরে ক্লিক করে দিলাম, ব্যাস এই লেয়ারটা অফ হয়ে গেছে, বাকি লেয়ারগুলো কিন্তু আছে। আবার যদি লেয়ারটাকে অন করতে চান সেই ক্ষেত্রে এখানে কিন্তু লেয়ার অফ অপশন আছে, অনের অপশন নাই। সেই ক্ষেত্রে আপনাকে এখানে চলে আসতে হবে লেয়ার বারের সবার ডান দিকে যে অপশনটা আছে লেয়ার প্রিভিয়াস, এটার উপরে ক্লিক করবেন, তাহলে আগের লেয়ারে ফিরে আসবে। আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে লেয়ার লক। আপনি যদি আপনার লেয়ারকে লক করে রাখতে চান, যেমন ধরেন আমি যদি এই লেয়ারকে লক করে রাখি, তাহলে এই লেয়ারকে সিলেক্ট করতে পারবেন আপনি ঠিকই, কিন্তু এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন না, ইরেজ করতে চাইলে ইরেজ করতে পারবেন না, মডিফাই করতে চাইলে মডিফাইও করতে পারবেন না। আর যখন আপনি এই লেয়ারের উপরে কার্সর নিয়ে আসবেন, মাউসের কার্সর, তখন এটাকে এরকম লক দেখাবে। আনলক করতে চাইলে আনলকের উপরে ক্লিক করার পরে এই লেয়ারের উপরে ক্লিক করে দেন। এখন কিন্তু আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন। তাহলে এই ছিল মূলত লেয়ার 1 এবং লেয়ার 2 বারের কাজ। যখন আমরা ড্রয়িং এর কাজ দেখাবো তখন আপনি এই লেয়ারের আরো কেন ব্যবহার করবো সেটা আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগের ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।